আবারও চলে এসেছি আর একটা তথ্য নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের গাড়ির ট্যাক্স, বাইক হোক, 4 চাকা হোক, যে ট্যাক্সগুলো হয়ে থাকে সেগুলো অনেক সময় যে আরটিও অফিসে গিয়ে কাটতে হয়, সেটা আমরা বাড়িতে বসেই কীভাবে নিজের থেকে অনলাইনে ট্যাক্সটা কাটবো সেটা চলো দেখে নিচ্ছি। তাহলে চলো স্ক্রিনের মধ্যে যাই, দেখে নিই কীভাবে ট্যাক্সটা কাটা হয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্রাউজারের মধ্যে। এখানে আমরা সার্চ করব পরিবহন, এটা লিখে আমরা সার্চ করে নেব। এটা সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করব। ক্লিক করার পর এই যে অনলাইন সার্ভিস লেখা আছে এখানটায় ক্লিক করে প্রথমে ভেহিক্যাল এর যে অপশানটা আছে সেটাই ক্লিক করব। তারপরে এখানে সিলেক্ট করে স্টেটটা সিলেক্ট করে নেব আমরা। তারপরে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করলেই গাড়ির নাম্বার দেওয়ার জায়গাটা খুলে যাবে। এখানে গাড়ির নাম্বারটা আমরা পুরোটাই টাইপ করে দেব। টাইপ করে যেই টাইপ হয়ে যাবে সেই নিচের দিকে আই অ্যাকসেপ্ট অপশানটা আছে, এই যে এইখানটায় আমরা ক্লিক করে আমরা প্রসিডে ক্লিক করব। করার পরে আমাদের একটা পপ আপ পেজ আসবে, সেই পেজটাই আমাদেরকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এখানটায় আমরা প্রসিড অপশানে ক্লিক করব। করে নেওয়ার পর এই যে পেজটা এসছে এখানে পে ইয়োর ট্যাক্স অপশানে ক্লিক করব। করার পর গাড়ির নাম্বার এবং গাড়ির যে চ্যাসিস নাম্বার আছে তার লাস্ট 5টা ডিজিট আমাদের এখানে টাইপ করতে হবে। নাম্বারটা অলরেডি ফিল থাকবে, করে সাবমিট, ভ্যালিডেট করার পর সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরেই আমাদের ট্যাক্সের যে পেমেন্ট ডিউ কত টাকা আছে, কতটুকু আছে, কত থেকে কত ডেট অবধি আছে সব কিছু দেখাবে। তারপরে আমাদের মাই ট্যাক্সের এখানে ক্লিক করে লামসাম অপশানটায় ক্লিক করতে হবে। এখানটায় দেখাচ্ছে অলরেডি পেড আছে 31 অবধি, কিন্তু আবার পেমেন্টটা করা যাবে। যাদের পেড নেই তাদের ওখানেও অ্যামাউন্টটা দেখিয়ে দিবে। আর এর নিচে নো ইওর প্রিভিয়াস ট্যাক্স ডিটেলস, তারপরে ওনার ভেহিক্যাল ডিটেলস, এগুলো পুরোপুরি দেখতে পাওয়া যাবে। তারপরে পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে টিক মেরে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের গ্রিপসের পোর্টালের অপশান আসবে। ওখানটায় আমাদেরকে সিলেক্ট করতে হবে গ্রিপস, তারপরে আই এগ্রিতে করে কন্টিনিউ করতে হবে। মনে রাখতে হবে যতক্ষণ না কন্টিনিউ করার পর পেমেন্ট অপশান খুলবে, এখানে পেমেন্ট করার পর যতক্ষণ না অটোমেটিক রিডাইরেক্ট আমাদের পেজে আসছে ততক্ষণ আমাদের ব্যাক বা রিফ্রেশ করা যাবে না। তারপরে করলে অটোমেটিক এই আমাদের ট্যাক্সের পেজটাই চলে আসবে, মানে আমাদের ট্যাক্স পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইভাবে আমাদের ট্যাক্সের পেমেন্টটা করা যাবে। বন্ধুরা, আমার এই তথ্যগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আরও যদি কোনো তথ্য বা নতুন কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।